হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে শেয়ার করব আমি আমার 15 মাসের বাচ্চাকে সারাদিনে কতবার সলিড খাবার দিয়ে থাকি। তো অনেক মায়েরাই কিন্তু ধারণা করতে পারো না যে সারাদিন কতবার ভারী খাবার দেবো, কতবার দুধ দেবো। তো আমিও ঠিক সেরকমই অনেকটা কনফিউজ ছিলাম। তো আমার সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়েছে। তো আমি ওই জন্য ক্লিয়ারলি ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়েছি। আর ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে আমি কিন্তু সত্যি একটু ভুলই করেছিলাম। তো তোমাদের কাছে সেটাই শেয়ার করবো। তো একদম সকালে ওকে আমি উঠলে দিই ফর্মুলা মিল্ক, তারপরে দিয়ে থাকি একটা ভারী খাবার। তো এখন দিচ্ছি হচ্ছে সুজি। তো সুজি কিন্তু আমি ওকে প্রত্যেক দিন দিই না, আমি কিন্তু একটু আলাদা আলাদা চেঞ্জ করে দিই। কোনো দিন চিড়ে দিয়ে থাকি, কোনো দিন ডালিয়া দিয়ে থাকি, তো কোনো দিন ওটসও দিয়ে থাকি। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আর কি দিতে থাকি। তো আজকে রেডি করে নিয়েছি সুজি, আর সুজির সাথে একটুখানি ড্রাই ফ্রুটস অ্যাড করেছি। আর এটা কিন্তু আমি ওকে প্রায় 9টা থেকে 9:30টার মধ্যে দিয়ে থাকি। আর যেহেতু ঘুম থেকে 6:30 থেকে 7টার মধ্যে উঠে যায়, তো আমি ওকে সেই টাইমে কিন্তু ফর্মুলা মিল্কটা খাইয়ে দিই। আর সবসময় কিন্তু একটা বাচ্চাকে খাবারের গ্যাপ অবশ্যই 2 থেকে 3 ঘন্টা রাখা অবশ্যই দরকার। তো দেখো, তারপর আমিও লাঞ্চ জোগাড় করতে এসে আজকে লাঞ্চে করবো হচ্ছে অনেক রকম ভেজিটেবলস দিয়ে, আর মাছ দিয়ে হচ্ছে একটা ঝোল। তো এটা কিন্তু আমাদের বাড়িতে 2টো বাচ্চার জন্য হচ্ছে। তোমরা তোমাদের বাচ্চা যেরকম খাবে তোমরা সেই পরিমাণ নিয়ে করবে। তো দেখো, এদিকে সমস্ত সবজিগুলোকে প্রথম সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর এখন একটুখানি হলুদ আর অল্প একটুখানি তেল দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। তারপর কিন্তু এটার মশলাটা একটুখানি যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন কিন্তু এর মধ্যে আমি প্রয়োজন মতন জল অ্যাড করবো। আর এই খাবারটা কিন্তু আমার বাচ্চা একা খাবে না, আমাদের বাড়িতে 2টো বাচ্চা আছে, তো তাদের দুজনকার জন্যই হচ্ছে। তো তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতন দেবে। তো দেখো, এদিকে এখন এটা প্রায় রেডি হয়ে গেছে। আর এদিকে এই যে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাছগুলো কিন্তু একদম অল্প পরিমাণ ফ্রাই করেছি। আর আমি কিন্তু আমার বাচ্চার যে সমস্ত খাবার বানাই, ধরো সেগুলো বেশিরভাগটাই কুকারে করি, কারণ কুকারে করলে বাচ্চাদের জিনিসটা ভালো সিদ্ধ হয়, ওদের হজমেও সমস্যা হয় না, আর ওদের খেতেও কিন্তু কোনো রকম প্রবলেম হয় না। তো আমি কিন্তু দেখো মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু এটা কয়েকটা সিটি দিয়ে নিলে রেডি হচ্ছে খাবারের দিকে। দেখো, ও কিন্তু একটু খেলা করছে এই টাইমটা। ওকে আমি স্নান কমপ্লিট করে দিচ্ছিলাম। স্নানটা আমি ওকে 11 থেকে 8:30টার মধ্যে করেই দিই, কারণ তার আগে যে ও ভারী খাবারটা খায় তারপর কিন্তু একটুখানি ঘুমিয়ে যায়। তো ঘুম থেকে উঠে আমি ওকে কিন্তু স্নান কমপ্লিট করে দিই। তারপর কিন্তু আমি একটু দুধও দিয়ে থাকি ওকে। তো সেটা আমি যেদিন যেমন। তো এখন আমি ওকে লাঞ্চ করিয়ে দেবো। আর জানো তো, আমার না কদিন ধরে একটু সমস্যা হচ্ছিলো, মানে আমি না ওকে 2 ঘন্টা আর কি ওর ঘুম খাওয়া ওঠা মানে সব কিছু আর কি আমি না ঠিক টাইম টু টাইম করতে পারছিলাম না। তো এই জন্য না ওর খাবারের একটু গোলমাল হয়ে যাচ্ছিলো। তো শরীরেও একটু প্রবলেম হচ্ছিলো, তাই আমি বুঝতে পারছিলাম না যে কী করব। তো আমি ডাইরেক্ট যখন ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, তো ডাক্তারবাবুকে যে জিজ্ঞেস করলাম, তো হ্যাঁ দেখলাম যে আমি একদমই ভুল করছিলাম। আমি কিন্তু ওকে 5বার সলিড দিচ্ছিলাম সকাল থেকে রাত পর্যন্ত। ডাক্তারবাবু আমাকে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছেন যে না, ওদিকে কিন্তু তুমি 4বার ভারী খাবার দেবে আর 4বার দুধ। তো দুধটা কিন্তু তুমি ওকে মানে ওর প্রয়োজন মতন দিতে পারো। হয়তো কেউ 3বার খেতে পারে, কেউ 2বার খেতে পারে, কেউ আবার 4বারও খেতে পারে। তো সেটা কিন্তু একদমই তোমার বাচ্চার নিজস্ব ব্যাপার। কিন্তু ভারী খাবারটা ওকে 4বারই দেওয়া যাবে, তার বেশি কিন্তু দেওয়া যাবে না। আর বাচ্চাদেরকে ভারী খাবার তুমি যখনই দেবে অবশ্যই কিন্তু তোমরা একটা টাইম মেনটেন করে দেবে। তো অবশ্যই 3 ঘন্টা অন্তর হচ্ছে গ্যাপ দিয়ে তোমরা হচ্ছে ভারী খাবারটা দেবে। তো আমাকে কিন্তু ডাক্তারবাবু সেটাই বললেন। তো তারপর থেকে আমি আবার নতুনভাবে শুরু করলাম। তো দেখলাম হ্যাঁ, এখন সবটা ঠিকঠাক রয়েছে। আর আমি ওকে সারাদিনে প্রায় হচ্ছে 300 ml মতন জল দিয়ে থাকি। আর তার মাঝখানে আমি ওকে দুধ ওর প্রয়োজন মতন দিয়ে থাকি। আর এদিকে কিন্তু ওকে আমি কামিল খাওয়ানো স্টার্ট করে দিয়েছি, যেহেতু ওর বয়স 1 বছরের উপরে হয়ে গেছে। আর এখন দুপুরবেলায় ওকে আমি দিচ্ছি একটা ফল। আর আমি ওকে প্রত্যেক দিন কিন্তু দুপুরবেলাতে ভাত খাওয়ার পর 2 ঘন্টা কি 1 ঘন্টা পর একটা ফল দিয়ে থাকি। সেটা হতে পারে কলা, হতে পারে হচ্ছে বেদানা, হতে পারে হচ্ছে অ্যাপেল সিদ্ধ। তো সেটা হচ্ছে যা খুশি তোমরা তোমাদের বাচ্চাকে দিতে পারো। তো দেখো, এদিকে ওর কলাটা এখন আমি রেডি করে নিচ্ছি। ও তারপর কিন্তু এটা খাওয়ার পর একবার ঘুমিয়ে যায়, 2 থেকে 1.5 ঘন্টার মতন কিন্তু একটুখানি ঘুমায়। ঘুম থেকে ওঠে ও একটু খেলাধুলা করে। তো তারপর কিন্তু আমি ওকে আবার একটা সলিড খাবার দিয়ে থাকি। আর সকালবেলায় কিন্তু আমি ওকে 9টা 9:30টার মধ্যে সলিড খাবার দিই। তারপর কিন্তু আমি ওকে একদম লাঞ্চ করাই হচ্ছে 12:30 থেকে 1টার মধ্যে। তো তারপরে ওকে আমি 2টোর সময় করে একটুখানি ফল দিয়ে থাকি। তারপর ও ঘুমিয়ে ওঠে, ঘুম নিয়ে উঠতে 5:30 থেকে 6টার মধ্যে কিন্তু আমি ওকে দিই হচ্ছে আর একটা সলিড খাবার। তো বিকালবেলায় খাবারে আমি ওকে কখনো কখনো মুড়ি দিয়ে থাকি, কখনো কখনো হচ্ছে সুজি দিয়ে থাকি, কখনো কখনো আবার তোমার হচ্ছে ওটসও দিয়ে থাকি। তো সেটা কিন্তু তোমার ব্যাপার। আমি ওকে কিন্তু মুড়িটা দেখতে পাচ্ছ কাউ মিল্কের সাথেই দিয়ে থাকি। তো দেখো, এদিকে ওর খাবারটা রেডি করে নিয়েছি। তো এটা এখন ওকে খাইয়ে দেবো। আর এটা খাওয়ানোর পর কিন্তু আমি ওকে একদম রাত্রিবেলা 9টার সময় হচ্ছে আবার একটা ভারী খাবার দিই। সেটা হতে পারে ভাত, কোনো দিন আমি ওকে সেরেলাক দিয়ে থাকি, কোনো দিন হচ্ছে আবার আমি ওকে অন্যরকম কিছু একটু দিয়ে থাকি। তো যাই হোক, এখন রাত্রের দিকে আমি খাবারটা রেডি করবো। রাত্রে আমি ওর কাছে দেবো হচ্ছে খিচুড়ি। তো খিচুড়িটা আমি অনেক রকম সবজি দিয়ে করছি। তো প্রত্যেক দিন কিন্তু আমি
আমি ওকে ভাত দিই না, মাঝে মাঝে ভাত, মাঝে মাঝে হচ্ছে খিচুড়ি, মাঝে মাঝে হচ্ছে ওকে স্যারেলাক। তো যেদিন যেমন দিয়ে থাকে তো তোমরা অবশ্যই বাচ্চাদেরকে এইভাবে খাওয়া দেবে। আর কখনোই কিন্তু বাচ্চাদেরকে তোমরা ঘন ঘন খাইয়ে দেবে না, তো সেটা কিন্তু বাচ্চাদের শরীরে যে অনেক রকম প্রবলেম সৃষ্টি করে। বাচ্চারা যেরকম খাবে সেরকম পরিমাণ কিন্তু তোমরা দেবে। আর অবশ্যই ভারী খাবার তোমরা 3 ঘন্টা অন্তর দেবে। আর বাচ্চাদেরকে প্রয়োজন মতন জল খাওয়াবে, তার মাঝখানে হচ্ছে দুধও তোমার দিকে হচ্ছে প্রয়োজন মতন দিতে হবে। তো আজকের মতন এইটুকুনি দেখাবে নেক্সট একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর এদিকে আমার রাতের খাবারও প্রায় কমপ্লিট। তো এটা এখন আমি হচ্ছে রেডি করে নেব, তারপর ঠান্ডা করে ওকে প্রায় 9টার মধ্যে খাই দিই, কারণ ও কিন্তু 9:30টার মধ্যে আবার ঘুমিয়ে পড়ে। আর রাত্রের দিকে কিন্তু ও আমার ব্রেস্ট ফিডিংই করে, রাত্রের দিকে কিন্তু আমি ওকে সেরকম কিছু খাওয়াই না। তারপর সকালবেলায় উঠেই কিন্তু আমি ওকে খাওয়াই। তো আজকের মতন টাটা।